এই ধর্ষণ যাতে বন্ধ হয় সেই বিষয়ে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে এই বাংলা মাটিতে ধর্ষকদের কোনো ঠাঁই নেই। বাড়াবাড়ি বলতে এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে আগে তো একটা লিমিটেশন ছিল, যে সমাজের একটা নিয়ন্ত্রণ ছিল, আমরা বর্তমানে সামাজিক কোনো নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি না। মানে এটা একদম বিস্তার হয়ে গেছে অনেক, মানে করোনা ভাইরাস যেভাবে ছড়াই গেছে এরকমভাবে ছড়াই গেছে, আমরা দেখতেছি এরকমভাবে। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। রাষ্ট্রের আইন সংস্কার করা দরকার, যে যাতে এইগুলার কঠোর পদক্ষেপ নেওয়া যায়, দ্রুত বিচার করা যায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশে যে ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আইনত বিচার হওয়া এবং এই ধর্ষণ যাতে বন্ধ হয় সেই বিষয়ে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে এই বাংলা মাটিতে ধর্ষকদের কোনো ঠাঁই নেই। আমরা আজকে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এখানে আছি। আমাদের দাবি এটাই যে বর্তমানে আমাদের দেশে যে চলমান নারীদের উপর যে নির্যাতন, লাঞ্ছনা, এছাড়াও যে ধরনের মোরাল পুলিশিং হচ্ছে সব জায়গায়, যে ধরনের সাইবার বুলিং হচ্ছে অনলাইনে, আমরা সেগুলোর বিরুদ্ধে, সেগুলোর বিচারের দাবিতে আমরা সবাই আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি যে বাংলাদেশের সকল নারী, এমনকি পুরুষরাও যেন কোনো ধরনের, এছাড়া অন্যান্য লিঙ্গের যারা আছে তারা যেন কোনো ধরনের লাঞ্ছনা বঞ্চনার শিকার না হয়, তারা যেন সুষ্ঠু বিচার পায়। এটা আমাদের দাবি। বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের সকলকে আমরা চাই যেন তারা সুষ্ঠুভাবে সব কিছুর বিচার করে, এটাই আমাদের দাবি। আসলে যোগাযোগের শিক্ষার্থী হিসাবে আমাদের আসলে ঘরের বাইরে থাকতেই হয়, যত যাই বলি, কারণ সাংবাদিকতায় আসলে ঘর থেকে বের হতেই হবে। আমার বাবা, আমার মা প্রতিনিয়তই ভয় পায় আমি যখন ঘর থেকে বের হচ্ছি। আমার কাছে মনে হয় যে কেন আমার বাবা মাকে এত ভয় পেতে হবে। আমি নিজেও যখন বাইরে বের হই আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, এই আমাকে ধরবে, এই আমার সাথে কিছু হয়ে গেল। এই ভয়, এই এংজাইটি নিয়ে বের হওয়া প্রতিদিন যে কত বড় বার্ডেন। আর খালি তো মেয়েরাও হ্যারাস্ট হচ্ছে না, গতকালকে আমি একটা নিউজ দেখলাম যে ছেলেরাও রেপের শিকার হচ্ছে। ছেলেরা কতটুকু সেফ? যে এই একটা বিষয় নিয়ে কেন এত দ্বিধা বিভক্তি আমাদের মাঝখানে?